কেননা যখন সূর্যটা ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পরে যদি কোনো মায়ের সন্তান হয়ে যায়, ভালো কথা শিখেলেন। অনেক সময় আমরা এগুলো মোবাইলে অনেক সময় আমাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করতে আসে আর বলে, মাওলানা মাগরিবের নামাজের পর আমার ছেলেটা জন্ম নিয়েছে, আজকে হলো সোমবার, এই সোমবারে মাগরিবের নামাজের পরে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, ইশারের পরে জন্মগ্রহণ করেছে, তো আকিকাটা কবে হবে? আমার ভাই জানেরা, যেহেতু ওর মাথায় ঢোলাই আছে, ওর মাথায় ও জানে যে আমি ইহুদি খ্রিস্টান হয়ে আছি, এই জন্য ফতোয়াগুলো জিজ্ঞেস করেন। না, যখন সূর্য ডুবে যায়, আজকে সূর্য ডুবেছে, আজকে সোমবার, তার মানে আজকে আর সোমবার নয়, রাত 12টার পরে হবে সোমবার, মঙ্গলবার, এটা কথা নয়। যখন সূর্যটা ডুবে গেল, সূর্যটা ডুবে যেতে গেলে দিনটা চেঞ্জ হয়ে গেল। মনে রাখবেন, যদি বাচ্চাটা সূর্য ওঠার আগে হয় তাহলে সোমবার হলো, আর সূর্যটা ডুবে যাওয়ার পর সারা রাত্রের মধ্যে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে ওকে মঙ্গলবারের দিন থেকে গুনবেন। আর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই করে 7টা দিনের মাথাতে যেটা আপনার করণীয়, একটা আকিকা দাও, আকিকা দেবেন। কিন্তু খবরদারে বন্ধু, খবরদার, রাত 12টায় এখনো টাইম আছে, মানে সোমবার, এই কাজটা করা যাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন তারা হবে, আমার উম্মতের মধ্যে এমন তারা হবে যে তারা গান বাজনাগুলোকে হালাল মনে করে তারা গান বাজনাগুলো শুনবে, তারা মদ পান করবে। আর তাদের বাড়িতে যখন মেহমানগুলো আসবে, কোনো নায়ক আসবে, কোনো নায়িকা আসবে, যখন কোনো নেতাগুলো আসবে, এই নেতাদেরকে আপ্যায়ন করবে মদ দিয়ে, দারু দিয়ে, আর তারা নাম রাখবে বিভিন্ন রকমের। আপনারা হয়তো ওই জায়গাতে যেতে পারেন না বলে হয়তো জানেন না, বর্তমানে যে সমস্ত নেতাদের আপ্যায়ন করা হয় টিফিন দিয়ে নয়। আমি যেমন আসলাম, একটা টিফিন দিলেন, আপনি যখন আমার বাড়িতে যাবেন টিফিন দিবেন, একটা টিফিনে থাকবে 2টো সেব, একটা ডিম, আর একটা কলা, একটা চানাচুর, একটা মিষ্টি, এইগুলো যে থাকে, এই নেতাদেরকে আপ্যায়ন করা হয় বর্তমান যুগে মদ দিয়ে। খবর রেখেছেন? যদি কোনো থাকেন এই শ্রেণীর মানুষ, হাত জোড় করছি, আপনি আপনার ক্ষমার দৃষ্টিতে আপনি দেখবেন। কেন? রাসূলের হাদিস আমি বলছি আপনাকে, আমি অন্য জায়গাতে বলছি না। তারা মদ নাম রাখবে তারা অন্যান্য। কোন নেতা যখন আসবে তখন নেতাকে বলবে এটা আপনার জন্য বিস্কি, তার মানে বিস্কিন একটা মদের নাম। আবার তাদের মধ্যে কেউ যখন আসবে তখন বলবে এটা হলো ভটকা, তার মানে ভটকা হলো একটা মদের নাম। তারা বিভিন্ন রকমের নাম রাখবে। কেউ বলবে শট, এটা হলো একটা মদের নাম। প্যাক হলো একটা মদের নাম, 05 হলো একটা মদের নাম, ইংলিশ হলো একটা মদের নাম, একটা 70 হলো একটা মদের নাম। এই করে বিভিন্ন রকমের মদগুলো নিয়ে আসবে এবং মদগুলো দিয়ে তাকে আপ্যায়ন করবে। আমার বন্ধুরা, ওরে আমার বাবাজিরা, আজকে আপনারা হয়তো অনেক জায়গাতে মিটিং করেছেন, দেখেছেন, অনেক জায়গাতে আজকে বর্তমানে কাশিবাড়িতে জলসা হচ্ছে, দিনী সভা হচ্ছে, আলোচনা হচ্ছে হাদিস আর কোরআনের, যেখানে আপনার নেকি আর নেকি। তাহলে কতটা লোক ইদিক উদিক আছে। যদি একটা কোনো নায়িকা, কোনো একটা ছবির হিরোকে বা নায়ককে যদি নিয়ে আসা হতো, তাহলে পুরো এলাকায় হয়তো জায়গা দেওয়া যেত না, এতটা হতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার উম্মত বর্গরা,
তোমাদের মধ্যে এমন এমন লোক আসবে যে গান বাজনা করবে, গান বাজাবে, একটা মিটিং করবে, গান দেবে কাকে নিয়ে, নাহলে একটা নায়িকাকে নিয়ে, একটা গায়ককে নিয়ে, একটা একে নিয়ে গান গাইবে। আর ওই গানগুলো ফেসবুকের মধ্যে যাবে, আর ফেসবুকে দেখে 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 ঈমানটা নষ্ট করে দিবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার উম্মত বর্গরা, খবরদার খবরদার, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা দুনিয়ার বুকে তোমরা দুটো প্রাণীকে দেখো, একটা প্রাণীর নাম হলো বানর। যেই বানর আজকে অমুসলিম ভাইরা আমার বলে এই বানর থেকে মানুষ তৈরি হয়েছে, না বাবা, যেটা ভুল কথা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সমস্ত বোনেরা আজকে ফেসবুকে আজকে ছবি না ছাড়লে, আজকে ফেসবুক না দেখলে দিন যায় না, যেই সমস্ত ভাইরা আজকে বর্তমান যুগে ক্যারমবোর্ড না খেললে দিন যায় না, আজকে যারা যারা মোবাইলে বিভিন্ন রকমের আজকে তারা কি করে গেমগুলো খেলাধুলা করে, সাবধান হয়ে যাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত মানুষদের জন্য কিয়ামতের দিন তারা মানুষ রূপে থাকবে না, কিয়ামতের দিন তারা মানুষ হবে না, তাদেরকে রব্বুল আলামিন বানরে পরিণত করে দিবে। বানর হয়ে তারা আল্লাহর সামনে আসবে। আপনি বলুন তো বাবা, আপনি বলুন তো ভাই, যদি একটা মানুষ আপনি মানুষ রূপে যান, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবেন। কিংবা আপনি মনে রেখেছেন, আপনি জানেন যে মাওলানারা বলেছে শেষ নবীর কাছে যখন তার উম্মতের নিয়ে যাবে, শেষ নবী তার সকলের জন্য দোয়া করে জান্নাতে যাবে। কিন্তু আপনি যখন বানর হয়ে যাবেন রে বন্ধু, যখন বানর হয়ে যাবেন যুবক, তাহলে আপনি বলুন তো বানরটাকে কে তার জন্য সুপারিশ হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর একটা তোমরা প্রাণী দেখো, যেই প্রাণীটা বলা হয় শূকর। আজকে শূকর যেগুলোকে সোর আমরা বলে থাকি, আমরা অনেক ভাই ফতোয়া দিই যে কেউ যদি একবার সোর মুখে নিয়ে আসে তাহলে 40 দিন নামাজ হবে না, বলি কি বলি না? 40 দিন আপনার কত আপনি দামি কথা জানেন, 40 দিন নামাজ হবে না, কিন্তু এটা কথা নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা যারা রাত্রে অপচয় সময়গুলোকে নষ্ট করেছো, গেম খেলে, পাবজি খেলে, যারা যারা রাত আর দিন ক্যারমবোর্ড গুলো খেলে খেলে সময় নষ্ট করেছো, যারা যারা এখন পর্যন্ত ক্রিকেট খেলাগুলো খেলা, আজকে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে রাত জেগে জেগে আপনি খেলা দেখে আপনি কি করছেন, অন্য জিনিসগুলো দেখে সময় পাস করছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত মানুষদের চেহারা, ওই মানুষদের চেহারাগুলো, ওই মানুষের মুখমণ্ডলগুলো, ওই মানুষগুলোর সারা বডিটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুকুরে পরিণত করে দিবে। সোর যেরকম দেখতে হয় ওই রকম চেহারা হয়ে যাবে। একটা সোরকে যেমন দেখতে লাগে ওই রকম হয়ে যাবে চেহারা কাদের, যারা এখন পর্যন্ত গেম খেলাকে ছাড়তে পারলেন না, যারা এখন পর্যন্ত ডিজে বাজা থেকে আপনি সাবধান থাকতে পারলেন না, যারা এখন পর্যন্ত সময় পাস করার জন্য আপনি কি করছেন, আপনি ক্যারমবোর্ড খেলে সময় নষ্ট করছেন। বাবাজিরা, আজকে কোনো মানুষ আপনাকে যে নিয়ে যাবে একটু হেল্প করবে দুনিয়াতে নেই। আজকে ইসলামপুরে আপনি আজকে কোনো জায়গাতে একটা ঘটনা ঘটে গেল, আপনি তাড়াতাড়ি মেম্বারকে ফোন করে দিলেন, আর ফোন করে দেওয়ার পর আপনি বেঁচে গেলেন। কিয়ামতের দিন এই সুযোগটা কি পাওয়া যাবে? এই কিয়ামতের দিন সুযোগটা পাওয়া যাবে না। সাবধান থাকুন। কবির ভাষাতে আমি বলছি, ডাইরেক্ট আমি কাউকে আক্রমণ করব না, যেহেতু আমার অভ্যাস নয়। আর এটা মোবাইল হচ্ছে, দেশে বিদেশে যেখানে সেখানে যাচ্ছে, আমাদের মুখ বন্ধ করা আছে, ডাইরেক্ট কোনো কথা আমরা বলতে পারছি না। তাহলে কবির ভাষাতে আমরা বলছি কি, কবির ভাষাতে আপনি বুঝে নেবেন। জনগণের কথা কিছু, জনগণের কথা কিছু শোনেন বন্ধুগণ, জনগণের কথা কিছু শোনেন বন্ধুগণ। কবি বলে কবিতায় শোনেন দিয়া মন, কেউ তো লোককে ঠকে বেড়ায়, কেউ তো চুরি করে,
কেউ তো লোককে ঠকে বেড়ায়, কেউ তো চুরি করে, কেউ তো টাকার লোভে পড়ে জীবন সহ মারে। হাটে চুরি ঘাটে চুরি ঘরে চুরি করে, হাটে চুরি ঘাটে চুরি ঘরে চুরি করে, মাঠে কাঁচা পাকা ফসল দেখো চুরির ঘরে। যেথা সেথা চুরি করে ভয়ের কিছু নাই, যেথা সেথা চুরি করে ভয়ের কিছু নাই। দারোগা মশাই পয়সা খেয়ে চোরকে ছেড়ে দেয়। বিডিও বাবু হাজার হাজার টাকা চুরি করে, বিডিও বাবু হাজার হাজার টাকা চুরি করে, ডিলার মশাই চুরি করে নিজের পেট ভরে। জিয়ার আসে টিয়ার আসে গরিব পাবে বলে, জিয়ার আসে টিয়ার আসে গরিব পাবে বলে, কিন্তু অর্ধেক মাল চুরি করে মেম্বার প্রধান মিলে। ওই আমার ভাইজানেরা, আজকে বর্তমান যুগে অনেক জায়গা থেকে অনেক দূর দূর থেকে আওয়াজ আসে। আপনি এখানে বসে আছেন, আপনি সকাল থেকে মনে করবেন আমি আল্লাহর রসুলের হাদিসকে মেনে নেব। মাওলানা আমি কি করব? আল্লাহর রসুলের হাদিসগুলোকে আপনি ফলো করুন। হযরতে নাফে বললেন, আল্লাহর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে নাফে দুইজন সাহাবী রাস্তাতে চলছেন, পথ অতিক্রম করছেন। পথ অতিক্রম করতে করতে হঠাৎ যেন একটা শব্দ ভেসে আসলো, গানের আওয়াজ, একটা বাজে আওয়াজ কানের মধ্যে ভেসে আসলো। যেমন ভেসে আসলো, আজকের বন্ধু এই ভারতবর্ষে আজকে পশ্চিম বাংলার মাটিতে আমরা বসবাস করছি। অনেক জায়গাতে আমরা শুনেছি, অনেক জায়গাতে দেখছি যে আজকে মসজিদ নিয়ে কি কারখানা হচ্ছে। ওরে বন্ধু আমার, আমি দুনিয়াবি কথা বলে আমার সময় আপনাদের নষ্ট করতে চাই না। আজকে যখন আজান হয় তখন যেন মনের আজকে ঘুম হয় না, ঘুমটাকে ভেঙে যায়। আজকে যখন মুসলমানদের আজান হলো, ঘুমটা ভেঙে গেল তাদের, যার কারণে আজান বন্ধ করার চেষ্টা করে। কিন্তু রে বন্ধু, অনেক জায়গাতে আপনার বাড়ির পাশে সারা রাত ধরে কাওয়ালি হচ্ছে। ওরে যে সমাতে ওরে মানুষের ঘুমখানা আসবে, সেই সমাখানে আজকে অনেক রকমের গান বাজনা, অনেক রকমের ডিজের আওয়াজ, অনেক রকমের বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের আওয়াজ এখানে আসে, কিচ্ছু যায় আসে না। তখন কেন ঘুম ভাঙে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ওই কানে আওয়াজ আসলো, ওরে বাজে বাজে গানের আওয়াজগুলো যেমন আসলো, হযরতে উমর সাথে সাথ লোক দুটোকে, এই আঙ্গুল দুটোকে কানের মধ্যে ভরে দিলেন। আর ভরে দেওয়ার পরে পথ চলছেন, রাস্তায় চলছেন। ইতিমধ্যে হযরত কিছুক্ষণ রাস্তা যাওয়ার পরে হযরতে নাফিকে বললেন, ও হযরতে উমর বলছে, ও নাফি শোনো ভাই শোনো, এখন কি আওয়াজ কানে আসছে নাকি? শুনতে পাচ্ছ নাকি? শোনো, এখন কি তোমার কানে আওয়াজ আসছে নাকি? যেমন নাফি বলা, না না এখন আমি শুনতে পাই না। সাথে সাথ কান থেকে আঙ্গুল দুটোকে বের করে নিলেন। আর বের করে নেওয়ার পরে হযরতে উমর বললেন, আল্লাহর রাসূল এইরকম, আমার রাসূল রাস্তায় চলছিলেন, ইতিমধ্যে গানের আওয়াজ, যেমন ওই গানের আওয়াজ তেমন ওই সাথে সাথ লোক দুটো আঙ্গুল দুটো কানের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন। যার কারণে আমি ঢুকিয়ে নিয়েছিলাম, আমি উমর রাসূলের হাদিসকে আমি ফলো করেছিলাম। আজকের বন্ধু আপনি মনে করছেন আজকে আপনি ভালো হয়ে যাবেন, আজ থেকে আপনি আর গানের আওয়াজ শুনবেন না। একটাই মাত্র রাস্তা, আপনি প্রতিবাদ করতে পারবেন না। আপনার প্রতিবাদ করতে গেলে আপনার সাথে কেউ থাকবে না, কেউ লোক পাবেন না, আপনি আপনার জাত ভাইগুলোকে পাবেন না। অতএব যখনই আপনি কোনো গানের আওয়াজ, ওরে যখনই কোনো একটা বাজে আওয়াজ, যখনই একটা খারাপ আওয়াজ আপনার কানে চলে আসবে, সব থেকে উত্তম হলো আপনি কি করবেন, কান দুটোতে আঙ্গুল দুটোকে ভরে নেবেন। আর যেমন ওই কান দুটোতে আঙ্গুল ভরে নেবেন, আপনার জীবনটা কামিয়াব হয়ে যাবে। আপনাকে কিয়ামতের দিন শুকরে পরিণত করবেন না, আপনি কখনোই কখনোই কিয়ামতের দিন বানরের রূপ হবেন না। বর্তমান যুগের বন্ধু বলতে গেলে আফসোস লাগে, বলতে গেলে ছেলেরা যুবক ছেলেরা আজকে ভালো জিনিস দিয়ে যাচ্ছি, ভালো জিনিস দিয়ে যাচ্ছি, নিয়ে নেন। কি ফেসবুকে টিকাপাড়ার হাজি 4000 টাকা, আলহামদুলিল্লাহ। স্ত্রীর নামে 2000,
এবং উনার নামে 2000 আসছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। দেখবেন ফেসবুকে লেখা আছে, ফেসবুকে, আরে মুখখানা এ মা বোন ভালো করে সাবধান থাকবেন। আজকে বড় অসহায় আমরা, আজকে মহিলার কাছে বড় বড় মোবাইল। আচ্ছা, বড় বড় মোবাইল কারণ আছে, আপনি কারণে ব্যবহার করুন, কিন্তু আজকে কি করছে, ফেসবুকে দিচ্ছে, ইউটিউবে দিচ্ছে। আমার বয়স 36, আমি প্রথম ডিভোর্স 6 মাস হলো আমার তালাক হওয়া। আমি 25 বছরের একটা চাকরিওয়ালা ছেলে চাই, একটা সাধারণ ছেলে চাই। ছবিটা কি লাগিয়ে দিয়েছে, কয়েলের কাজলের, দেখতে গেলে ফেরেশতারাও চমকে যাবে যে এত সুন্দর কি ছাড়া যায়। একটা খালি লাইক করো আর একটা শেয়ার করো। যেমনই একটা শেয়ার করে দিল, লাইক করে দিল, তেমনই আপনার নাম্বারটা চলে গেল। আর এই নাম্বারটা চলে যাওয়ার পরে হ্যালো হ্যালো, আজকে হ্যালো, কালকে হ্যালো, পরশু দিন ইসলামপুর থানার পার্শ্বে এসে এবারে ডাইরেক্ট জানে যে এটা তো ইসলামপুর থানা শুধু নয়, এখানে কোর্ট আছে, মামলা হয় এখানে, আর হাজতে ঢুকায় এখানে, চল সালা এখানে চল। থানাতে ডায়েরি করছে, কে করছে, কাশিবাড়ির উমুক ছেলে আমার সাথে কথা বলে, এই যে দেখেন এখন আমি ডাইরেক্ট প্রমাণ নিয়ে এসেছি। কথা বলবেন, রেকর্ডিং হয়ে আছে, সব শুনিয়ে দিল। আপনাকে আসতে হবে না, আপনি মনে মনে করছেন না গেলে কি হবে বে, কি হবে লাগবে, 7-8 লাখ টাকা লাগবে। হে যে আমার খুব কাছের বন্ধু, এমন ছেলেটা বিপদে পড়েছে, আর বিপদে পেড়ে ও নিজের জান বেঁচে আছে আর উদ্ধার করেনি, এটা হয় না। এত ভালো ছেলে, এত ভালো ছেলে যে বলার শেষ নাই। কিন্তু চুরিয়া চুরিয়া কলকাতার একটা মেয়ের সাথে কথা বলছিল। গত 4 দিন হলো, গত রাত্রে ফায়সালা হয়েছে 8 লক্ষ টাকা দিতে হবে। এবারে মনে মনে ভাবছি যে গরিব ছেলে, 8 লক্ষ টাকা মানে বাবার যেটুকু আছে সেটুকুই চলে যাবে। বাবা যদি না দেয় তাহলে, আর এমন বলবে যে বিয়ে করবা তো ঠিক আছে। মৌলভী সাহেব এক্ষুনি আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন, মৌলভী সাহেব অত ঠিক না, আমি খ্যাপা নয়, কেন আমি ডাইরেক্ট বলবো যে বিয়ে করে নেবো, বিয়ে দিয়ে দাও, হ্যাঁ বিয়ে দিয়ে দাও, অত খ্যাপা নয়। আপনাকে ফটোটা দিয়ে দিয়েছে, নায়িকার ফটোটা দিয়ে দিয়েছেন, সুন্দর মাথাটা কেটে অন্যজনের ছবি লাগিয়ে দিয়েছেন। আর যদি আপনি ডাইরেক্ট যখন ইসলামপুরে চলে এসেছে, তো ধান উষা হাঁড়ি দেখেছেন পিছন দিকটা, ভাই পিছন দিকটা দেখেছেন তো, ওই মতো একবারে চেহারাওয়ালি মেয়ে চলে এসেছে। দেখি আপনি বলছেন উফ কি করলো রে, কোচে এর থেকে বাঁচাই ভালো। কি করব, কোচে একটা সমাধান করে দাও। সমাধান হবে 3 থেকে 4 লাখ টাকা। এবার মজা নেওয়ার কয়দিন আছে, নেবেন, নেন ভালো করে। সাদা কালো কত মেয়ে, সাদা কালো কত রং দুনিয়াতে এলো, সাদা কালো কত রং দুনিয়াতে এলো, সাদা সাদা করে মানুষ পাগল হয়ে গেল। ইংরেজ দেশের মানুষেরা দেখতে লাগে সাদা, ইংরেজ দেশের মানুষেরা দেখতে লাগে সাদা, তাদের চেয়ে মূল্যবান জলের নিচে কাদা। হাত সাদা পা সাদা, হাত সাদা পা সাদা, শরীর সাদা হয়, আর মাথার চুল সাদা হলে মূল্য চলে যায়। সাদা সাদা মনের মাঝে ধান্দা করে যারা, সাদা সাদা মনের মাঝে ধান্দা করে যারা, কালো ছাড়া সাদা হয় না, হয় সর্বহারা। কালো রঙের গুণের কথা করে বর্ণনা, কালো রঙের গুণের কথা করে বর্ণনা, মনোযোগ দিয়ে শুনুন আছেন যত জনা। দিনের আলো রাতের কালো যদি না হইত, দিনের আলো রাতের কালো যদি না হইত, জীবী জন্তু পশু পাখি কেমনে ঘুমাত। কলমের কালি যদি কালো না হইত,
কলমের কালি যদি কালো না হইত, বই খাতা দলিল পত্র কেমনে লিখিত। কালো কালে কালো রং কালো শিরমন্ডি, কালো কালে কালো রং কালো শিরমন্ডি, তাহা থেকে শিক্ষা পেল যত জ্ঞানী গুণে। আরো কালো রং হয় দুই চোখের মনি, আরো কালো রং হয় দুই চোখের মনি, তাহা থেকে দেখতে পেল জগতের খনি। কালো রং যদি দুনিয়াতে না হইত, পূর্ণিমার চাঁদের শোভা কেমনে ফুটিত। জামফল খেতে ভালো যত হয় কালো, জামফল খেতে ভালো যত হয় কালো, জ্ঞানে গুণে কালো নারী জগতের আলম। হযরতে বেলালের রূপ কালো কত ছিল, সেই বেলাল আল্লাহর নিকট প্রিয় হয়ে গেল। আরো কালো রং হয় হাজরে আসওয়াদ, আরো কালো রং হয় হাজরে আসওয়াদ, হাজিরা হজের সময় মিটাই মনের সাদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই আমার মায়েরা, ও আমার বোনেরা, ওই আমার শিক্ষিত সমাজেরা, আজকে যুবক ভাইদেরকে অনুরোধ করব, হাজার হাজার মেয়ে ফেসবুকে আসে, 24 পরগনার ওদার কোথাকার আছে, খবরদার খবরদার, আপনি খবরদার ওর সাথে লাগতে যাবেন না। কেন? আপনার জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে। এবং দুনিয়ার হলো এটা শাস্তি, আখেরাতের শাস্তি হলো যে আপনাকে বানর হতে হবে, আপনাকে শুকুরের মতো চেহারাওয়ালা হতে হবে। ওই আমার মা, ওরে আমার বোন, আজকে আপনি বেড়ি বাঁধছেন, অবশ্যই বেড়ি বাঁধতেন, আপনাকে মানা করি না। সব থেকে ভালো হলো যে আপনি ওখান থেকে বারণ থাকেন, কিন্তু আপনি বেড়ি বাঁধবেন, আপনার মন বলছে আমি বাঁধবো। তাহলে আপনি বলুন তোরে বোন, কেন আপনি কি করবেন? আপনি গান না বাজাতে গেলে আপনার কাজটা হবে না। ওরে আমার বোন, ওরে আমার যুবতী কন্যা, অনেক শিক্ষিত ভাইরা বসে আছে, মৌলবীদের কথা সবটাই নেওয়া যাবে না। যেহেতু মোবাইলের প্রয়োজন আছে, মেয়েটাকে মোবাইল দিতে হবে। ওই সমস্ত আমার বোনকে বলবো, ওরে আমার যুবতী বোন, আপনি 9 ক্লাসে পড়েন, 10 ক্লাসে পড়েন, 11-এ পড়েন, 12-এ পড়েন, আপনি বিএ ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, আপনি এমএমএ যতই না পড়ুন, আপনি বিএড করুন, আপনার প্রয়োজন আছে, আপনি মোবাইলটাকে ব্যবহার করবেন। ওই জায়গাতে আপনি মোবাইলটাকে ব্যবহার করুন। যে জায়গাতে স্যারেরা যখন পড়াবে তখন আপনার নোটটা নেওয়ার প্রয়োজন আছে, ওই নোটটাকে নিয়ে নাও। কিন্তু নিয়ে নেওয়ার পরে খবরদার কোনো বন্ধুরা আপনি মোবাইল নাম্বারটা নেওয়ার চেষ্টা করবে না। সারা রাত কথা বলে আপনি সময় নষ্ট করবেন না। যদি আপনি মনে করেন আমি প্রয়োজনের বাইরে এই মোবাইলটাকে ব্যবহার করব, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী বললেন ওই সমস্ত মহিলাদেরকে কিয়ামতের দিনে বানরের রূপ করাবেন আল্লাহ, ওই সমস্ত মহিলাদেরকে ওই শুকুরের মতো করবেন আমার আল্লাহ। তো ভাই জানেরা, তাহলে আমাদেরকে কি করতে হবে? গান বাজনা, ক্রামবোর্ড, আজকে বিভিন্ন রকমের খেলা, এই খেলা থেকে বাঁচতে হবে। আপনি বলবেন মৌলভী সাহেব আমাদেরকে কিছু ছাড় দিবেন না? জি, খেলতে পাবো না। জি, আপনি খেলতে পাবেন। আপনি প্রতিযোগিতা করুন, আপনি দৌড়ান, আপনার দৌড়াটা ঠিক আছে শরীর ফুর্তির জন্য, আপনি সামান্যতম শরীরটা ব্যায়াম করার জন্য। আজকে বর্তমান যুগে কাজের অভাব নেই, আর বসে খাওয়ার আজকে যুবকের সময় নেই, আজকে কর্ম করে খেতে হবে। এটাই তো আমাদের ট্রেনিং, এটাই তো আমাদের প্র্যাকটিস। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করুন, এই সালাতের মধ্যে আছে আপনার ব্যায়াম, এই সালাতের মধ্যে আপনার আছে এই শরীরের আপনার প্র্যাকটিস। আপনি সত্য কথা, আপনাকে জীবনে সুগার হবে না, আজকে জীবনে সুগার হবে না একমাত্র যদি আপনি তাহাজ্জুদটা ধরে নিতে পারেন। তাহাজ্জুদ ধরে নিতে গেলে আপনাকে সুগার হবে না। এতেই আপনার কি হয়ে যাবে? শরীরটা সব সময় তাজা হয়ে থাকবে, কোনো অসুখ আপনাকে লাগবে না, কোনো অসুখ আপনাকে গ্রাসও করবেন না। কিন্তু বসে বসে যদি আপনি মোবাইলে, ফেসবুকে আজকে যদি বাজে বাজে জিনিসগুলো দেখুন, তাহলে আল্লাহ তাআলা আপনার যে বৈজ্ঞানিক বলে শরীরের মানুষের ব্লাডগুলো
সব সময় চলাচল করছে। এই ব্লাডগুলো যে চলাচল করছে, আপনি বসে বসে যখন আপনি গান বাজনা গেমে মগ্ন থাকছেন, আপনি যখন গেম খেলা করছেন, তখন আপনাকে অসুখে গ্রাস করছে। আপনি যখন হেঁটে বেড়াবেন, আপনি যখন দৌড় দেবেন, আপনি যখন নামাজ পড়বেন জোহরের, তখন আপনার ব্লাডগুলো চলাচল থাকবে, হাঁটুটা নিচে নামবে, সিজদায় যাবেন, আপনার সিজদা মাথার ব্লাডগুলো রক্তগুলো আপনার নিচে আসবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাকে কোনো অসুখ গ্রাস করতে পারে না। ভুলেও বলবেন না যে তাহলে যারা নামাজি আছে তারা কেন অসুখ হচ্ছে। হয় না, হয় না, অসুখ হয় না? অসুখ হবে, অসুখ হবে, কিন্তু আপনার অসুখ আর ওর অসুখে তফাত আছে। তফাত আছে কি? রাসূল বললেন, মাইয়াকতুলহু বাতনুহু, আল্লাহর নবী বললেন, কোন ব্যক্তি যদি পেটের অসুখে মারা যায়, কোন ব্যক্তি যদি পেটের অসুখে মারা যায়, মা বোনেরা একটুখানি আপনাদের সামনে দেখেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি আপনাদের সামনে জায়গাগুলো ফাঁকা আছে। আল্লাহর ওয়াস্তে একটু একটু করে এগিয়ে গিয়ে চলে আসুন তো মায়েরা। দেখুন, আমিও কোনো মায়ের সন্তান, আমিও কোনো বোনের ভাই, অতএব আপনারা একটু একটু করে এগিয়ে গিয়ে চলে আসেন। আচ্ছা বাবাজিরা, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, তাহলে পরে আপনাকে একটা সুন্দর আর একটা আলোচনা করব, একবারে খুব সুন্দর আলোচনা করব, তারপরে আমি যাব। তো মাঝখানে একটুখানি আপনাদেরকে বিরক্ত করতে চাইছি। দেখুন বাবা, আমিও কোনো বাবার সন্তান, আমিও কোনো ভাইয়ের ভাই, তাহলে আপনাকে আমি বাবা স্বীকার করছি, আপনাকে আমি ভাই স্বীকার করছি। একটুখানি আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে ছোট মৌলবিটার, ছোট ছেলেটার কথা শুনে ছোট মনে না করে একটু খালি কথাটা শুনে সবাই দাঁড়িয়ে যান তো ভাই, আল্লাহর ওয়াস্তে একটু দাঁড়ান তো, একটু দাঁড়িয়ে যান বন্ধু। দাঁড়াতে হয় জায়গাগুলো পরিবর্তন করতে গেলে। আপনি মনে করছেন যে মৌলভী সাহেব আজকে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, প্রতি নাইট প্রতিদিন কথা বলছে, তার মানে মনে হচ্ছে যে এরা জান্নাতে যাবে। আল্লাহর হাল আলহামদুলিল্লাহ। একটু এখানে এগিয়ে গিয়ে আসুন তো ভাই। দেখুন, কথা শুনতে হয়, মানুষ মানুষের কথা শুনে কত সুন্দর গো, আপনারা গো কত ভালো। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দুর্দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দুর্দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব। চা দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চা দোকানে বসে হাজি টিভি দেখতে চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সেক্রেটারি। উচিত কথা বলতে গেলে, উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। গরিব দুঃখী টাকার জন্য, গরিব দুঃখী টাকার জন্য বিচার নাহি পায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই।
যিনারাও দাঁড়িয়ে আছেন ভাই একটু চলে আসেন, আল্লাহর হস্তে একটু চলে আসেন। বন্ধুরা, এই ফেসবুকে আর ইউটিউবে আজকে যে খেলনাগুলো খেলছি আমরা অনেক সময় ভাড়া করে নিয়ে আসছি, তাহলে এইগুলো তো বানর হতে হবে, কোথায় শাস্তি ভোগ করতে হবে কিয়ামতের দিন। প্রথম যে জায়গাটা আমাদেরকে কিয়ামতের আগে প্রথম যে জায়গাটা যেতে হবে, সেই জায়গাটার নাম কি গো বাবা? মরার পরে জীবিত আছেন, খুব ভালো আছেন, প্রথমে যে জায়গাটা যেতে হবে সেটা কোন জায়গা গো বাবা, বলতে পারবেন? তার নাম হলো কবর। আপনাদের এলাকায় কবরস্থান আছে? আলহামদুলিল্লাহ। আমি যে জায়গাতে থাকি, সুবহানাল্লাহ, কি বলবো আপনাকে, কবর হলো আসল জায়গা মানুষের। ইন্নাল কবরা আউয়ালা মানাজিলাল আখিরাতে, আখিরাতের যে প্রথম মঞ্জিল, এই প্রথম মঞ্জিল, প্রথম জায়গা যেটা, তার নাম হচ্ছে কবর। বাবাজিরা, এইদিকে হয়তো অনেকের কবরটা বালু মাটি আছে, যার কারণ নাও হতে পারে, কিন্তু একটা হবে। আজকে আমরা যেই সিস্টেমে মাটি দিচ্ছি, যদি সঠিক হয়, মনে লাগে যে এটা সঠিকভাবে মেনে নিলাম, আলহামদুলিল্লাহ। আর যদি বলেন যে না, মানবো না, আমাদের এলাকা যে মাওলানা করছে, যেরকম চলছি সেরকমই করব, তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে আমি এই যে মোবাইল হচ্ছে, সঠিক কথাটা দিয়ে যাচ্ছি, আলোচনা হবে, আলেমেরা করবে, ঘাঁটবে ঘুরবে, ইনশাআল্লাহ সঠিক যেটা আছে সেটা পেয়ে যাবে। তাহলে আজকে যে সিস্টেমে আমরা কবরটা করছি, কবরটা আমাদের একটু ভুল হচ্ছে। কি, কবর কোনোদিন ব্যবহার করা যাবে না, কবরের কোনোদিন মানে তার কবরের ওপরে হাত পা হাঁটা হুঁটা কিচ্ছুই করা যাবে না, কবরটা সংরক্ষণ করতে হবে। আজকে ওই এলাকায়, যে এলাকায় থাকি রে বাবা, আজকে কানটায় কবর দিচ্ছে, আর কানটায় কবর দেওয়াতে 4 দিন পর গরুর একটা নাইন দিয়ে দিচ্ছে, দুই দিকে দুটা কি খোটা পোতে গরু বাঁধছে, কোনো তাদের অসুবিধা হয় না। তাহলে কবরটা দেখুন কি জিনিস। এই কবরটা যে বলছিলাম, কবরটা আজকে যে আমরা খনন করব, এই কবরটা খনন করাতে কি পাবো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কবরটাকে খনন করেন, তাহলে 40 বার সেই লোকটা যদি ভুল করে, একবার ভুল করলো তাকে ক্ষমা করে দেওয়া হলো, 2 বার ভুল করলো ক্ষমা করে দেওয়া হলো, 3 বার ভুল করলো ক্ষমা করে দেওয়া হলো। এইরকম করে 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 আমার নবী বললেন যে 40 বার যদি সেই লোকটা ভুল করে, তো 40 বার তাকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে কবরটা কে করবে? নাহলে অমুক মরল যে করে, হে ওই করবে, আর কেউ দ্বিতীয়জন যে হবো এরকম চেষ্টা করি না। তো কবরটা যখন করবেন, কবরটা যদিও একটু খাল হয়ে যায়, তলাতে যায়, যাক, কিন্তু এরকম করে কবরটা করে দিলেন। আর কবরটা করে দেওয়ার পরে আধা হাত মতন জায়গা বা 1 হাত মতন জায়গা, 1.5 হাত মতন জায়গা ছেড়ে দিন, আর মাঝখানে আপনি একটু একটু করে কেটে দিন। কেন? যখন আপনি কেটে দিবেন, তাহলে পাটাটন যখন বসিয়ে দিবেন, তখন নিচে থাকবে পাটাটন, আর ওপর থেকে মাটি যখন দেবেন, এই কবরটা আপনার লাস্টিং করবে, এই কবরটা লাস্টিং করবে। কবর কথাটা যখন চলে আসলো, এই ব্যাপারে কিছুক্ষণ আলোচনা করা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোরআনের মধ্যে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সানুআযাবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই কবরবাসী যদি সেই লোকটা জাহান্নামী হয়, তাহলে সেই লোকটাকে তাকে বারবার করে পিটা হবে, তার বারবার করে তাকে ধাতানি দেওয়া হবে, বারবার করে তাকে শাস্তি দেওয়া হবে। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। একটা মানুষ যখন আপনাকে আমি মারবো, যদি আপনি আমাকে না পারেন, আপনার শক্তি দিয়ে আমার সাথে লড়াই করার চেষ্টা করবেন, কিন্তু যদি না পারেন তাহলে বলবেন যে এখন পারা যাবে না, এই লোকটাকে পারা যাবে না, আর মার খাবো না, পালিয়ে যাও পালিয়ে যাও। কিন্তু রে বন্ধু, ওই জাহান্নামী ব্যক্তিরা, ওই জাহান্নামী ব্যক্তি যেই দিকে সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, ওকে শাস্তি দেওয়া হবে, ওকে কবরে পিটা হবে, ওকে কবরে মারা হবে, ওকে শাস্তি দেওয়ার পরও ও ভেগে যাবে না, ওই দিকে বারবার করে ফিরে যাবে। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, ওই আমার মায়েরা, ওই আমার বোনেরা, আল্লাহ পাকের নবী বলছে, একটা মৃত ব্যক্তিকে যখন কবরে রেখে দেওয়া হয়, কবরে রেখে দেওয়ার পরে আপনি যখন ব্যাক হয়ে চলে আসেন, আমার মুসলিম ভাইয়েরা, যখন পড়িয়ে দেওয়ার পরে দেখবেন যে
ওরা পিছন দিকে তাকাবে না। কোন যুগে যেন একটা ঘটনা ঘটেছিল, কি ঘটেছিল কি ছিল না ওরা এমনি এমনি বানিয়ে নিয়েছে আমার জানা নাই। কিন্তু রে বন্ধু পিছন দিকে তাকাবে না। যদি পিছন দিকে তাকায় তাহলে পরে আবার লাশটা আবার জমা হয়ে জিন্দা হয়ে যাবে, জীবিত হয়ে আবার ফিরে যাবে। আমার ভাই জানেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন একটা মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, আর কবরে রাখার পরে যখন আপনি ব্যাক হয়ে চলে আসেন, আমি যখন ফিরে চলে আসলাম, যেই চপ্পলগুলো যে জুতাগুলো আমার পায়ে আছে, আপনার পায়ে আছে, এই পায়ের আওয়াজগুলো, এই পায়ের শব্দগুলো, সেই শব্দগুলো শুনতে পাই। আর শোনা মাত্রে বলে আমাকে কেন রেখে গেলে, কেন রেখে গেলে, শোনো শোনো শোনো, তোমরা একটু এগিয়ে আসো, এগিয়ে আসো। ওরে আমার ভাইজান, আর তাড়াতাড়ি করে দুইজন ফেরেশতা চলে আসে। ওই দুইজন ফেরেশতা তাকে আবার দাঁড় করিয়ে দেয়, বসিয়ে দেয়, আর সুন্দর করে বসিয়ে দিয়ে একটা প্রশ্ন করেন। আপনি বলবেন মাওলানা, আপনারা মাওলানা মানুষ, আপনারা উত্তর দিতে পারবেন। জি না রে বন্ধু, জি না, আপনি আজকে আরবি কথা জানেন না, আপনি বলছেন আরবি আমরা বলতে পারি না। না না, ওই দিন আপনার যদি আমল ঠিক থাকে, ওই দিন যদি আপনি দুনিয়ার বুকে আজকে ঠান্ডাকে ঠান্ডা মনে না করে উপেক্ষা করে দিয়ে আপনি নামাজ পড়েছিলেন, আপনি ঠিক করেছিলেন, আপনি বাকি আমলগুলো দুনিয়াতে করেছিলেন, আপনি মনে করেছেন আরবি জানি না, ওই সমস্ত মানুষেরা সেই দিন কিয়ামতের দিন ওই প্রশ্নটার উত্তর দিয়ে দেবে, ওই রকম তার অ্যান্সার আরবিতে বেরিয়ে যাবে। আমি মাওলানা মানুষ, যদি আমি নামাজ ছেড়ে দিই, আজকে আমার ভিতর যদি পরিষ্কার না হয়, আজকে যদি আপনি আমি বক্তব্য দিয়ে গেলাম, আমার আমলটা যদি ঠিক না থাকে, আমি যতই আরবি ম্যান হই না কেন, যদি আমি আরবি কথা বলি না কেন, আমার দ্বারাতে সেই দিন কিয়ামতের দিন কবরে আমার আরবি উত্তরটা বের হবে না, যেহেতু আমি মরে গিয়েছি, আমার আমল দুনিয়াতে ছিল না। যদি আমল বলা হয়, আল্লাহর ফেরেশতা বলবে, ও ব্যক্তি আব্দুর রহমান, তোমাকে দুনিয়াতে পাঠা হয়েছিল, বলো বলো তুমি কি শুনেছিলে লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে একজন নবী যে প্রেরণ করা হয়েছিল, সেই নবীটার ব্যাপারে তুমি কি বলো? যেমন এই প্রশ্ন করা তেমন রে বন্ধু, দুনিয়াতে যদি ইমানদার হয় তাহলে চট করে ইমানদারে ওই প্রকাশ পেয়ে যাবে, তার মানে তা সেই উত্তরটা দিয়ে দেবে। যেমন উত্তরটা দিয়ে দেওয়া হবে, তেমন এরকম একটা সাদা রুমাল, এই রুমালটাকে সুন্দর করে ধরে নিয়ে আছে ফেরেশতা। যেই রকম আজকের বন্ধু যখন কোনো মহিলা, যখন আজকে আমার কোনো বোনের, আগেকার মায়েরা বুঝতে পারবে না, এখনকার বর্তমান যুগের যখন কোনো মেয়ের বাচ্চা হয় নার্সিং হোমে, ওই নার্সিং হোমে দেখবেন নার্সগুলো আপনার ছেলেটা, যখন আপনি ইসলামপুর হসপিটালে যখন বাচ্চা হয়, বাচ্চাগুলোকে যখন আপনার সামনে নিয়ে আসে, ওই বাচ্চাগুলোকে কত সুন্দর করে কোলে করে নিয়ে আসে, যেন বাচ্চাটাকে আঘাত না লাগে। 100টা টাকা বিনিময়, 50টা টাকার বিনিময় নার্সিং হোমে আপনি বাচ্চা হচ্ছে, আপনার বাচ্চা যখন নিয়ে আসবে, কত সুন্দর করে যেন বাচ্চাটাকে যেন কোনো আঘাত না লাগে, এত সুন্দর করে নিয়ে আসা হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ফেরেশতারা যেমন ওই প্রশ্ন করা তেমন ওই উত্তর হয়ে যাবে। আর উত্তর হয়ে যাওয়ার পরে আপনার লাশটাকে, আপনার জানটাকে, আপনার শ্বাসটাকে, আপনার জীবনটাকে, আপনার জীবিটাকে, আমার জীবনটাকে ওই রুমালের উপরে করে দিয়ে বলবে, শোনো শোনো, ওয়েলকাম, তুমি শোনো, তোমার জন্য সুসংবাদ, তুমি হলে জান্নাতি, তোমার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা, তোমরা শুনে নাও, আমার প্রতি যদি তোমরা অটল থাকো, আমার প্রতি যদি তোমরা অবিচল থাকো, আমার দ্বীনের প্রতি যদি থাকো, তাহলে আমি আল্লাহ তোমার কাছে আমি ওয়াদা করছি, অঙ্গীকার করছি, ওরে আমার বান্দারা, তোমার কাছে আমি ওয়াদা অঙ্গীকার করেছি, আমি তোমাদের জন্য জান্নাতখানা তৈরি করে রেখেছি। ওরে আমার বান্দা, জান্নাতে চলে আসো, জান্নাতে চলে আসো। যেমন এমন কথা বলা ও ফেরেশতা, তেমনই তো সুসংবাদটা দিয়ে দেবে আর বলবে যে আল্লাহ তোমার জন্য জান্নাতখানা ওয়াদা করেছে, ওই জান্নাতখানাতে তুমি চলে এসো, তুমি চলে এসো।
ওরে আমার ভাইজান, ওরে আমার বাবা যান, আজকে চিৎকার করে একজন বক্তা বক্তব্য দিয়ে চলে গেল, দ্বিতীয় জন আমি এসেছি কত আওয়াজ দিয়ে কথা বলে, আজকে যদি এক্ষণে বলি 1000টা টাকা দাও, তাহলে আপনার মন বলবে এরা নেওয়ার জন্য এতটি কথা বলো। কিয়ামতের দিন আপনি এই সমস্ত মানুষেরা হবে যে আজকে 10টা টাকা দিও, আমি খালি হাতে চলে যাব। এইরকম মিজাজওয়ালা, এইরকম ঘুরনেওয়ালা শুধু বাজারে, ওরে বাড়িতে ঘুম আসেনি, যার কারণে আজকে জলসায় এসেছে ঘুরতে ফিরতে ফিরার জন্য, আজকে 20টা টাকা দেয় না। এই সমস্ত মানুষদের ব্যাপারে যখন আল্লাহ পাকের ফেরেশতারা জিজ্ঞেস করে, ও ফেরেশতা বলো, তখন বলবে লা আদরি, আমি জানি না, জানি না, জানি না, আমি লোকের মুখে শুনেছিলাম কিন্তু আমি মানে নাই। তখন এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা, ওই রকম ফেরেশতা, ওই ফেরেশতার হাতে থাকবে রে বন্ধু। আজকে অনেক অনেক স্টেশন ভিআইপি হতে যাচ্ছে, অনেক স্টেশন ভিআইপি যখন হতে যাচ্ছে দেখবেন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, ওই প্ল্যাটফর্ম গুলোতে, ওই পায়াগুলোতে দেখবেন কত মোটা মোটা রড, ওই রড গুলো আজকে কত কত মোটা রড দিয়ে আজকে পিলার তৈরি করছে একটা প্ল্যাটফর্মের জন্য। একটা 60 কিলো 80 কিলো 1 কুইন্টাল মানুষ উঠে যাতায়াত করবে, যার কারণে ওই আল্লাহর ফেরেশতারা ওই রকম মোটা রড, ওই রকম মোটা রড, ওই রকম মোটা মোটা হাতুড়গুলো যখন রেল লাইনের মিস্ত্রিগুলোকে দেখবেন কত সুন্দর একটা বড় হাতুড়, মজবুত হাতুড় নিয়ে বেড়ায়, ওই রকম হাতুড়গুলোতে, আরো শক্তিশালী হাতুড়গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা যখন উত্তর করতে পারবে না, সাথে সাথে তাকে প্রহার করতে লাগবে, সাথে সাথে তাকে মারতে আরম্ভ করবে। ওই লোকটা, যে লোকটা আজকে 10টা টাকা না দিয়ে চলে যাবে, ওই রকম লোকগুলোর ব্যাপারে আমার রাসূল বললেন যে ওই ফেরেশতা মারতেই থাকবে, মারতেই থাকবে, মারতেই থাকবে, চিৎকার করে বলবে, কত রকমের আওয়াজ করবে, ওই সমাখানে বলবে আল্লাহ গো আমাকে একটু রক্ষা করো। ও দুনিয়ার মানুষ, ওরে আমার বাবা, ওরে আমার কাকা, ওরে আমার গ্রামবাসী যারা এসেছো, শোনো শোনো, আমার লাশটাকে আবার তোমরা নিজের জায়গাতে নিয়ে চলে যাও, আমি থামতে পারছি না, থামতে পারছি না, আমি একটুকু বরদাস্ত করতে পারছি না। যেমন এমন কথা বলা, তেমন সেই আওয়াজগুলোর ব্যাপারে রাসূল বললেন যে ওই আওয়াজগুলো যত রকমের আল্লাহর দুনিয়াতে জীব জন্তু রয়েছে, পশু পাখি রয়েছে, সমস্ত জীব জন্তু জানতে পারে, যারা কথা বলতে পারে না তারাই জানতে পারে। একটা মহিষ আপনার বাড়িতে আছে, মহিষটাও জানতে পারে যে এই আব্দুর রহমান কবরে এখন তাকে হাতুড় দিয়ে পিটা হচ্ছে। একটা আপনার বাড়িতে মুরগি আছে, ওই মুরগিটাও জানতে পারে আব্দুল মালিকে এখন কবরে আওয়াজ মানে শাস্তি হচ্ছে। আপনি একটা গরু বাড়িতে আছে, গরুটাও জানতে পারে। কেবলমাত্র আল্লাহর দুনিয়াতে যারা কথা বলে তারা হলো মানুষ, এবং মানুষ এবং জিন ছাড়া, উভয় দুই পক্ষ ছাড়া তৃতীয় পক্ষ আর নয়, দুইজন শুধু মানুষ আর জিন জানতে পারে না এই লোকটাকে আযাব হচ্ছে না আরাম হচ্ছে, এই লোকটাকে শাস্তি হচ্ছে না শাস্তি হয় না, শুধু কেবলমাত্র মানুষ এবং জিন জানতে পারে না। যত রকমের মাখলুক আছে রে বন্ধু, সমস্ত মাখলুক তারা জানতে পারে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মউত ফা ইন্নাহু লাম ইয়াযকুরহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার উম্মত বর্গরা, তোমরা যখন দুনিয়াতে বেঁচে থাকবে, ওরে যখন তোমরা দুনিয়াতে চলাচল করবে, খবরদার খবরদার তোমরা নিজের মনের মতো চলো না, খবরদার একটু মাওলানাদের কথা শুনে তোমরা মৃত্যুটাকে স্মরণ করো, তোমরা মৃত্যুটাকে স্মরণ করো, খবরদার খবরদার তোমরা মৌতকে দেখে ভুলে যেও না। কেন মৌতের প্রথম স্টেপ, প্রথম ধাপ যেটা হবে সেটা হলো তোমার কবর। আল্লাহ রাসূল বেশি বেশি করে জিকির আজকার করতে বললেন মৃত্যুকে দেখে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা ওয়াসাহু আলাইহি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কান্দন আসে না, ওরে চোখের পানি আসে না, তুমি খালি ময়দানে চলে যাও, ওরে খালি মাঠে চলে যাও। ওরে আমার যুবক ভাই, ওরে আমার
আজকে বড় সাদ করে আপনার কেরালায় খাটা ছেলেটা, ওই ছেলেটা যেই ছেলেটা আপনাকে টাকা দিয়েছে বড় মোবাইল কেনার জন্য, আজকে আপনি বড় মোবাইল কিনে আপনি সময়গুলো পাস করছেন, সময়গুলো কাটাচ্ছেন আপনি বাজে বাজে সিনেমা দেখে, ওরে বাজে বাজে ছবি দেখে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও 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 চলে যাও খালি ময়দানে, ওরে খালি মাঠে গিয়ে আপনি একটুখানি অনয় বিনয় করুন, আল্লাহকে বলুন, আল্লাহ এই জায়গাতে আমাকে যেতে হবে। ওরে আমার ভাইজান, ওরে আমার বন্ধু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরতে উসমানের ব্যাপারে বলা হচ্ছে, যখন হযরতে উসমান কবরটাকে দেখতেন তখন অঝর নয়রে কাঁদতেন, ওরে চোখের অশ্রু মেটাতে পারতেন না। আমার সাহাবীরা, আল্লাহর রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, ও হযরতে উসমান, তুমি যখন তোমার সামনে যখন ওরে জান্নাতের কথা বলা হয়, ওরে যখন জাহান্নামের কথা বলা হয়, যখন এর কথা বলা হয়, ওর কথা বলা হয়, তখন তোমার চোখ থেকে অশ্রু বের হয় না, কিন্তু রে উসমান কবরটা দেখতে গেলে তুমি কেন অঝর নয়রে কাঁদো? হযরতে উসমান এত অঝর নয়রে কাঁদতেন, ওরে চোখ থেকে অশ্রু এতটা বের করতেন যে নিজের মুখখানা, নিজের দাড়িগুলো ভিজে ভিজে যেতেন, ওই দাড়িগুলো থেকে টস 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 করে পানি পড়তো। হযরতে উসমান এত অঝর নয়রে কাঁদতেন। যেমন ওই সাহাবীরা প্রশ্ন করা, তেমন ওই হযরতে উসমান বললেন, ওরে আমার সাথীরা, সঙ্গীরা, তোমরা শুনো, ওরে আল্লাহর রাসূলের সাহাবীরা তোমরা শুনো, এই জন্য আমি কবরকে দেখে কাঁদি। কবরটা হলো আমার প্রথম ধাপ, কবরটা হলো আমার প্রথম স্টেপ। অতএব যদি আমার কবরটা ঠিক হয়ে যায় তাহলে বাকি আমলগুলো ঠিক হয়ে যাবে, বাকি আর কোনো জায়গা আমার আর বাধা দেওয়ার মতন নয়। যখন আমার কবরটা ঠিক হয়ে যাবে তখন আমি আর কোনো জায়গাতে বাধা পাবো না। আমার পুঞ্জি কম, আমার আমল কম, আমি যখন কবর দেখি তখন আমার কেন কাঁদন আছে তোমরা জানো? আরে সারা দুনিয়াতে কত আমরা হাসি ঠাট্টা করি, কতবার আমি চকে গিয়ে চায়ের দোকানে বসে বসে গল্প করেছি, ওরে কত কথা করে বলেছি, ভালো কথা বলেছি, মন্দ কথা বলেছি, লোকের সাথে মিলেছি, মহব্বত করেছি, ভালোবেসেছি, কিন্তু আজকে এই কবরটা এমন একটা জায়গা, এই কবরটাতে একাই থাকতে হবে, আর দ্বিতীয়বার আর কাউরের স্থান নয়। এই জায়গাটা হলো আসল জায়গা, এই জায়গাটা হলো আসল জায়গা। এই ফাঁকা জায়গাতে আমার মতো একটা উসমানকে, আমার মতো একটা উসমানকে এক জায়গাতে, এই জায়গাটাতে একাই থাকতে হবে। যার কারণে বাবা কবরটাকে সুন্দর করতে হবে, কবরটাকে পরিষ্কার করে নিতে হবে, কবরটাকে ভালো করে নিতে হবে। বাবাজিরা আজকে গানে মগ্ন থাকি, আজকে আমরা বিভিন্ন রকম সিরিয়াল দেখে দেখে আমাদের ব্রেনকে, আজকে আমাদের অন্তরখানাকে কি করেছি, ময়লা করে দিয়েছি। আজকে যেমন কোনো একটা জিনিস যখন আমরা জমা রাখলাম ওই জায়গাটা স্পট পড়ে যায়, যেমন আমাদের হাসুয়া কায়দাগুলো পাট কাটার সময় যখন আসে বের করি তখন কাওয়ারের বাড়ি নিয়ে যেতে হয় চক্ষা করার জন্য। আজকে আমাদের ইমানটা এমন হয়েছে, ওয়াজ করছি, ওয়াজ শুনছি, আজকে জলসা করছি, জলসা শুনছেন, আজকে খুতবা দিচ্ছি, খুতবা শুনছে, যত আমরা দিচ্ছি ততই আমরা খারাপ পথে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন বাবা। আজকে আপনাদের কাছে শেষ যেটা কথা রাখতে চাইছি আমি, সেই কথাটা হলো, যারা যারা বুঝতে পারবেন তারা হাত উঠিয়ে বলবেন, কবরে যে শাস্তি হবে এটা কি অবাস্তব? ভাই অবাস্তব? কবরে শাস্তি হবে মানছেন তো? কবরে শাস্তি হবে এটা সকলেরই জানা, সবাই জানছেন, মেনেও নিয়েছেন, মেনেও নিয়েছেন। আপনি বলছেন যে অমুসলিমদের হবে না? জি, যদি সময় পাই তা আমি ইনশাল্লাহ এই কথাটার আমি উত্তর আপনাকে কোথা থেকে ওরা পেল আমি ইনশাল্লাহ বলে দিব, অথচ সই হাদিস প্রমাণ করব, সই হাদিসের কথা কি। আজকে শুধু একটাই কথা বলতে চাইছি, কবরের শাস্তি, কবরের আযাব থেকে বাঁচতে কে কে চান? কবরের আযাব থেকে কে কে বাঁচতে চান? একটু আল্লাহর ওয়াস্তে হাত উঠে বলুন তো ইনশাআল্লাহ আজকে কবরের আযাব থেকে আমি বাঁচতে চাইব। আল্লাহ যেন আমার কবরের আযাব না হয়। আল্লাহ আমি আল্লাহ
আমি যেন কবরের আযাবের সম্মুখীন না হয়। আল্লাহ তুমি আমাদেরকে আযাব দিও না। বন্ধুরা আবার হাত উঠে বলুন একসাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আজকে বাঁচবো, প্রমাণ করে দিব। সবাই আছেন তো ভাই? একবার নারে লাগান তো, নারে তাকবীর। কি আর বসে আছে হে মরা হিজড়ে গেলা, কিন্তু হারের কাছে পয়সা চায় না ভাই, চায় না, চায় না। বিশ্বাস করেন আস্তে আস্তে কাঞ্চনে এই যে একটা দেখছেন ছাত্র, হ্যাঁ এইবার কাছে যাচ্ছে, আমি তো একটু মুখখানা একটু এইভাবে ঢেকে দিয়ে যখন দেখাচ্ছি তখন বাস, তো ওরা কথা শুনছে আর আপনারা কথা শুনেন না কেন গো? একটু জোর করে বলেন যেন শরীরের রক্তটা তাজা হয়ে যায়। প্রমাণ করুন আমরা আজকে মুসলমান, আজকে আমরা জিহাদ করতে প্রস্তুত। আল্লাহর জাহান্নাম থেকে, আল্লাহর কবর থেকে আজকে আমরা বাঁচতে চাইবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে আবার হাত উঠান ইনশাআল্লাহ। হ্যাঁ বয়স্ক লোক গলার হাত উঠে না তো ওরাই বাকি করবে। তো ভাইজান আমার বাবাজিরা, এবার আসুন মাওলানা দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নাকি? না ভুল বললাম? জান্নাতের সার্টিফিকেট দেয়নি? আমি ফতোয়া দিয়েছি না, মাওলানা দিয়েছে, আমার কথা তো নয়। 10 জন ব্যক্তি, আপনারা এখান থেকে 10 জন ব্যক্তি 2000 এসছে নাকি? 3000 দেওয়ার মতন আছে। 3000 করে 10 জন সাহাবী, 3000 করে, মাত্র 3000, 3000 করে। এবং আপনাদের মধ্যে, আচ্ছা কোরআন কয় পারা গো ভাই? কোরআন 30 পারা। আপনারা কিছু জানেন না গো, কোরআনটা হলো 40 পারা। 40 পারা নয়? আপনার পার্শ্বে যারা আমার হানাফি ভাইয়েরা আছে ওরাকে বলিয়েন তো, যদি না 40 পারা প্রমাণ করে দেয় হযরত আলীর কাছ থেকে নিয়ে। তো ভাইজান কোরআনটা হলো 30 পারা, তাই না? কোরআনটা হলো 30 পারা। এই 30 পারা কোরআন আমি মসজিদে সিমেন্টের আছে বোধহয়, দরকার আছে, 1 ব্যাগ করে সিমেন্ট 30টা ব্যাগ চাইছি। এবং 30 জন বাবার কাছে আমি 1 ব্যাগ করে সিমেন্ট চাইছি। আর 20টা লোকের কাছে আমি চাইছি 1000 করে টাকা মাত্র। আর 500 করে যারা যারা দেব দেব মনে করছেন আসুন। বলবেন কি পাবো যে মৌলভী সাহেব? হাত উঠিয়ে লাভ হইল না? লাভ দিচ্ছি। কি বলেছি আপনাদেরকে? হাত উঠাতে নিশ্চয় কোনো কিছু আছে আমার ভিতরে বলে আমি হাত উঠাতে বলেছি। ভালো করে বুঝুন, কবরের শাস্তি হবে না, কবরের শাস্তি থেকে আপনি বেঁচে যাবেন এমন একটা দোয়া আপনাদের সামনে বলবো। আর ওই দোয়াটা আমি নিজে পড়বো, আপনাদেরকেও পড়িয়ে নেব ইনশাআল্লাহ। বলুন তো ইনশাআল্লাহ। দোয়াটা পড়ার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত আছি। কে কে আছেন? আর একবার হাত উঠিয়ে বলুন তো, যাতে প্যারালাইসিস না হয়। ইনশাআল্লাহ বলুন তো ভাই, কে আছেন? ইনশাআল্লাহ। শুধু আসতে বাকি। আসুন তো ভাই। 1000 টাকা, আচ্ছা 2000, আমি যে চেয়েছিলাম 3000, নাই নাকি 3000 পাতি বেজ্জত হয়ে যাও নাকি? কোনো জায়গাতে তো বেজ্জত হয়নি মাশাআল্লাহ। এই যে আমার ভাইজান শোনেন, কি কাজ করেন? ব্যবসায়ী, খেতে বাড়ি, ভুট্টা টুট্টা লাগাননি? ধান টান নাই নাকি? মাশাআল্লাহ। কত গো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন, আমি জানি কোনো জায়গাতে বেজ্জত হয়নি, এই জায়গাতে বেজ্জত হয় না। একটা হলো 3000 আর এটাও 3000। আলহামদুলিল্লাহ, দুটো হয়ে গেল। আল্লাহ পাকের নবী বললেন আল্লাহ বিত্রুন ইহুব্বাল বিত্রা। আল্লাহ যদি দুটা হতো তাহলে কাশিবাড়িতে একবার জালসা হয়নি, বৃষ্টি হয়ে গেছিল, হয়নি? হয়নি? ওয়াকালের বন্ধু আমি আপনার গেছি ভাই, ওয়াকালের ঠেলার নাম বাবাজি। ভোগ লাগলে বলে কাচ্চা গহম মিঠা লাগে নাকি? তো যাই হোক, বৃষ্টির সময়তে আমি এসেছিলাম। তো আমি জানি যে আপনারা খুব ভালো মানুষ। আর 1000 করে আপনারা 20 জন চেয়েছি। আসেন, কে আছেন ভাই? মজি ভাই, বাপের নামে, একটা বেটির নামে, আর একটা হলো মার নামে। আলহামদুলিল্লাহ, টোটাল মিলে
1050 টাকা। আসুন না ভাই, আসুন, যারা যারা এক ব্যাগ করে সিমেন্ট দিবেন একটু আল্লাহর ওয়াস্তে আসুন। আলহামদুলিল্লাহ, এক ব্যাগ হয়ে গেছে, এক ব্যাগ সিমেন্ট। একটু নামটা লিখান তো বাবাজি, একটু নাম লিখান। দেখেন ভাই, চলে যাবেন না। কেন চলে যাবেন না? এই জন্য আমার পরে সুদূর আপনাদের কাছে নদিয়া থেকে আমার ভাই মুক্তার হোসেন এসছে, ওনাকে শ্রদ্ধা করবেন। শুধু আপনারা একটু আল্লাহর ওয়াস্তে এগিয়ে আসুন। 100 টাকা যদি দেওয়ার মন হয়, আমি আপনাকে বলেছি যে 10টা টাকাও যদি দেন তাহলে কবরের প্রশ্ন উত্তর বক্তব্যের মধ্যে বলেছি তো, তাহলে আপনি বসে কেন আছেন বাবা? আমি বলেছি 30টা লোককে, আমি কি বলেছি যে আপনাকে দিতে হবে? আমি 30 জন চেয়েছি, তার মানে আপনাদের কাছে আমি চেয়েছি আপনাদের মনের মতন। আসুন না, অন্তর খুলে 100 200 যে যেরকম ভাবে পারবেন দিবেন। মা বোনেরা, আজকে 25 তারিখ, একটু সাবধান থাকেন। আর 5 দিন পরে 1 তারিখ। আর ওই ছুপা যে বয়স, ছুপা লক্ষ্মীর ভান্ডার আছে, যদি দেন আলহামদুলিল্লাহ, না হলে কোন দিক দিয়ে যে বন্ধ হবে। আলহামদুলিল্লাহ। এ বাবাজি শোনেন, একটু এদিকে আসেন তো, এক ব্যাগ সিমেন্ট লিখে দেন না। আলহামদুলিল্লাহ, দিলেন, মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার এখানে ছিল, পরিমাণে 150 টাকা মসজিদে দিল। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 100 টাকা দিল দান ও মসজিদের লাগিয়া, এক ব্যাগ সিমেন্ট। একটু নামটা লিখে দেন। কই খাতা কে আছে নিয়ে? আলহামদুলিল্লাহ। একটু ওদিকে জানতো সোনামণি ভাই, আমার ভাই জানেরা আমার, মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা হায় রে। এক ব্যাগ সিমেন্টের দাম দেন না জি ভাই? পারবেন না? বাইরের নাকি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাকাতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাকাতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আরেকজন ভাই আমার 500 টাকা এই দান কবুল করা পাক সুবহান। তার সাথে আরেকজন বন্ধু এখানে ছিল, পরিমাণে 500 যেন মাদ্রাসা মসজিদেতে দিল। আরেকজন 100 টাকা, আর একজন ভাই আমার 100 টাকা। আসেন ভাই, ফাঁকা থাকেন না, আসেন। আলহামদুলিল্লাহ। আর একজন ভাই 100 টাকা, এক ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, একটু ওখানে নাম লিখে দেন তো ভাই বাবজি আমার। মাশাআল্লাহ, 1000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।